স্বামী যে এত কিপটা আগে জানলে বিয়েই বইতাম না। মনে হইতেছে 1000 বছর পর মনে হয় রাস্তাঘাট দোকানপাট মানুষের চেহারা দেখতে আসছি। এতকাল পর গড়ে বাইরে হইয়া খুবই ভালো লাগতে আছে। তো এই লইগে আপনাগুলোকে আজকে ভিডিওটা শেয়ার করলাম কি করলাম বাইরে। প্রথমেই ছেলেরে রেডি করাইতে নিলাম, কিন্তু ছেলে তার বেবি ছাড়া বাইরে যাইবে। এদিক তাকাও, বেবি রেখে দাও। রেখে দাও বেবি, বেবি নেওয়া যাবে না। ওকে, থ্যাংক ইউ। ওকে দাও, বেবি রেখে দাও, বেবি রেখে দাও। আবার বেবি নাই, বেবি থাকুক এখানে। এই ছেলে এদিক তাকাও, এদিক তাকাও। আমাকে দাও। চলো চলো। এই চাবি কই? চাবি নাছো? আপনারা স্বচক্ষে দেখতে পাইতেছেন মোর স্বামী জানে কিন্তু টাহা হিসাব করে কম লইছে, যেন বেশি লইলে আবার বেশি খরচ না হয়ে যায়। এরপর দরজা আটকাইয়ে মোরা বাইরে এলাম। বাইরে কিন্তু আন্দারই হয়ে গেছে, কারণ মোরা মাগরিবের পর বাইরেছি। এরপর একটু হাঁটতে থাকলাম, কারণ এখানে অটো গাড়ি কিছুই পাওয়া যাবে না। দেখতে আসি রাইতে বেড়ারা কারেন্টের কাম করতে আছে। এই যে বাপ্পুতে সুন্দর হাত ধরে হাঁটতে আসছিল, আর মুই পিছে হাঁটতে আসি। এরপর দিয়ে একটা অটো আইসে, হাতে ইশারা করলাম, কিন্তু না একজন আর মোড়ে সিট আসলে, মোরা তো মানুষ দুইজন। এরপর আবার খাড়াই রয়েছি, কিন্তু একটার পর একটা অটো আইতে আসে যাইতে আসে, কোনোটাই কোনো সিট পাইতে আসলাম না। এরপর অপেক্ষা করতে করতে শেষমেশ দেখি একটু অটো আইসে, আল্লাহর রহমতে। এটাই ভালোই সিট, মানে পুরোটাই খালি একজন লোক আসলে। এরপর অটোতে উঠলাম, ওঠার পর অটো দিল সাইডে। এরপর গাড়ি মানে চলতে চলতে মোরা মগো গন্তব্যে পৌঁছেই গেলাম। ওরে রে, এত মানুষ মুই এতদিন পর দেখতে তো মুই অবাক হয়ে গেছি পুরা মানে কম কি 4 মাস বেড রেস্টে থাকার পর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি এখন বাইরেতে পারতে আসি এবং হাঁটতে পারতে আসি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এক মুরব্বী কি সুন্দর কোলে বইয়া হাত চইতে আছে, আর কোনো চিন্তা নাই দুনিয়াতে মাশাআল্লাহ। এরপর হাঁটতে লাগলাম। আসলে মূল উদ্দেশ্য হয়েছে মোর বোরকা কেনা লাগবে। এই বোরকাটা তো অ্যাক্সিডেন্টের সময় ছিটে গেছিলে, আর কোনো বোরকা টোরকা নাই এখন আপাতত। তো এই জন্যই মেইন উদ্দেশ্য, এই জন্যই বের হওয়া। এরপর এই যে রাস্তাটা পার হইয়া ওই পাশে চলে গেলাম। এই পাশে হয়েছে মূলত মার্কেটটা, আর কি জামা কাপড় বেচে। এরপর চলে গেলাম। এই যে প্রথমেই একটা দোকানে ঢুকলাম, ঢুকিয়া এরপর স্বামী জানে জিগাইলে এখানে কি আপনারা বোরকা বেচেন? হ্যাঁ কইলে না, মোরা কোনো বোরকা বেশি। প্রথম দোকানে ঢুকিয়াই মোরা ফক্কা খাইলাম। মোরাও আসলে গঙ্গা আছি, যে দোকানে বোরকা বেচে হ্যাঁ তো সামনেই টানাই থায় না, মেয়েরা কি কর না। হ্যাঁ এরপর গেলাম আর একটা দোকানে। এরপর এখানে যাইতে আরও দেখলাম এখানে জুতার দোকান। এরপর আরও বিভিন্ন ধরনের দোকান আসলে, কিন্তু মোরা এখন ভুল করি নাই, যে দোকানে দেখুন বোরকা টানানি আছে সেই দোকানই মোরা জিগা মই এখন হইতে আর কি। এরপর এই দোকানে গেলাম, কিন্তু এই দোকানে বলে আর কোনো বোরকাই নাই, যে কটা টানাই না সেই কটাই। এরপর আর একটা দোকানে আইলাম, এখানে খুব ভালো বোরকা দেখাইতে আসলে, কিন্তু হ্যাঁ আবার আলিশা বোরকা মোড়ে বাইরে হরতে চায় না, কয় আমি কোনটা নেবেন। ওইরা কইলাম কোনটা নিমু, না দেখাইলে কেমনে নিমু। এই বোরকাটা খুবই ভালো লাগতে আসলে, খুবই বলতে মোটামুটি ভালো লাগতে আসলে, কাজটা সুন্দর আসলে, কিন্তু এটার আবার কালারটা নাই। এই যে হাতার কাজটা দেখেন কতটা সুন্দর, কিন্তু মোর আবার এই পুঁতি ভালো লাগে না, খালি একটু কাজ করা হইলে সেইটা ভালো লাগবে। হ্যাঁ এরপর এই যে দেখেন বেড়া কয় কি এটা বলে কলিজা কালার আছে, মুই হইনে তো অবাক, কলিজা কালার সেটা আবার কেমন। এবার ওই দেখাইলে কলিজা কালার। এই যে দেখেন মোর সাওয়াল হে কি সুন্দর একালে মনের সুখে মানে পাও বাজাইতে আছে। এই দোকানে ভালোই মোটামুটি কালেকশন আসলে। এবারে এই একটা বোরকা, এটা আবার বেশি একালে হিজি লাগতে আসলে। এরপর হারা নানান ধরনের বোরকা বাইর করতে আসলে, মোর কিন্তু অতটা পছন্দ হইতে আসলে না। এরপরে এরা দেখেন মুই বোরকা কিনে, এরা দুই বাপ পুতে গেছে হ্যাঁ গো পোলার লেগে আর কি, বাপে গেছে পোলার লেগে খেলনা কিনতে, খেলনা পোলায় আবার কিনবে বন্দুক। তা হ্যাঁ এরপর অনেক দোকান ঘুরিয়ে টুরিয়ে এই দোকানটায় আইলাম শেষ পর্যন্ত। তো এখানে একটা বোরকা মোটামুটি পছন্দ হইলো, তো এইটা কিনে নিলাম। মোর স্বামী জানে মোর লইগিয়া যে টাকা বরাদ্দ করছে, এর মধ্যে দিয়ে মুই বোরকাও কিনবো জুতাও কিনবো, কারণ মোর জুতাটাও ছিঁড়ে গেছে, হেডাও লাগবে। এরপর আটতে এই দোকানে জিগাইলাম আপনার দ্বারা কি খেলনা বন্দুক আছে? কয় না নাই।
কেমন কথা, এত বড় একটা দোকানে খেলনা বন্দুক থাকবে না, আমার পোলার লাগে আর বন্দুক টন্দুক কেনা হইলে না। হেপর আইলাম জোতার দোকানে, এমনি জিগে কি লাগবে, মুইও কইলাম জোতার দোকানে জোতা ছাড়া আর কি বা লাগবে। হ্যাঁ এরপর তাহার ঢোকলাম মধ্যে, এখানে দেখলাম মানে সারি সারি হাজার হাজার জুতা, কিন্তু মোর এমনও চোখ এমনও পছন্দ, কোনো মোর জুতা পছন্দই হইতে আসছিল না। এরপর কি আর করার, হেরা তো নানান ধরনের জুতা দেখাইছে। এবার হেহেন্দে আইয়া আর একটা দোকানে ঢুকলাম, হ্যাঁও অনেক ধরনের জুতা আছে, কিন্তু মোর কেন পছন্দই হইতে আসছিল না। মুই যা চাই হ্যাঁ এখানে নাই আসলে, এমন চাওয়া চাইছি বুঝেন। এরপর এরা আবার অনেক ধরনের জুতা দেখাইতেছিল, মোর আবার শু টাইপের জুতাই ভালো লাগে। এই একটা জুতা আছে আবার অ্যাশ কালারে, মুই করলাম কালা আসেনি, হ্যাঁ আবার কয় নাই, মুই যেটা চাই হ্যাঁ কোদারে সেটা পাই না। এবার মুখ হাঁটতে হাঁটতে একালে পানির পিপাসা লাগিয়ে গেছে, মোর পোলার বিশেষ করে বেশি পানির পিপাসা লাগছে। এইবার ঢুকলাম একটা খাবারের দোকানে, কিনলাম একটা মোজো, দেখেন মোর পোলারে হ্যার বাপে খাওয়াই দিতে আছে, মুই যে এদিকে পানির পিপাসায় মরি, মোর দিকে কোনো হ্যার খেয়াল আছে। এবার হ্যান্ডে খাইয়ে লইয়া মোরা বাইরে এলাম। এরপর এই যে বেড়ায় সিম বেচতে আসলে হ্যার গাছের বলে সিম 20 টাকা মাত্র কেজি, হে বলে লাখ টাকার উপরে হ্যার এই সিজনে বেচা হয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এরপর কলই শাকও কিনছিলাম 50 টাকা কেজি দরে। এরপর আইলাম ডিম লাগবে 1 কুড়ি ডিম, মানে 5 আলি ডিম মাত্র 210 টাকা, মানে খুচরা দোকানের চেয়ে কিন্তু এখানে 15 টাকা কমে। এটা আবার পাইকারি দোকান তো হের লেগে আমাকে কেনাকাটা শেষ অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ এরপর তাহার এখন একটা অটো ঠিক করলে, ঠিক করে মোরা অটোতে উঠলাম। এরপর অটোটা সাইডে দিলে আর কোনখানে যাবো না, সোজা ডাইরেক্ট বাসায় চললাম, কিন্তু একই এখানে দিয়ে একটা ঢাকা শহরে না জ্যাম পড়ে গেছে। এরপর জ্যামটা ছাড়লো আর মোরা বাড়ি চলিয়ে এলাম।